বছর আমি ছিলাম একা আমার মতো করে। তোমার মেজ ঠাকুরপোর কাছ থেকে আমি টাকা নিয়েছি কি? সামনেই তো বসে আছে, জিজ্ঞেস করে নাও। তোমার এগুলো জানা উচিত ছিল। নতুন করে কি সব বলছো আমি বুঝতে পারছি না। অতদিন কোনোদিনই অন্য কারোর ভরসায় থাকেনি, ও বাকি জীবনটাও অন্য কারোর ভরসায় থাকবে না। সারা জীবনও টাকা রোজগার করেছে, তাই জন্য আমরা যদি কেউ হেল্প নাও করি, ওর কাছে যা টাকা আছে বাকি জীবনটাও আনন্দে কাটিয়ে দেবে। আর তাই জন্য শুধুমাত্র এই কথাটা বলার কি মানে হচ্ছে যে আমি ডিরেক্টর, শঙ্খ ডিরেক্টর, আমি বুঝতে পারছি না। আর এটা তো ঠিক যে সারা জীবনের অদিতির ভরণ পোষণের কোনো দায়িত্বই আমি কোনোদিন পালন করিনি। তার জন্য তোমার আক্ষেপ আছে নাকি আদি? তুই ভরণ পোষণের দায়িত্ব পালন করবি কি করে রে মির্জা? তোর বউ তো তোর কাছে থাকতোই না। বউ থাকলে তো ভরণ পোষণের প্রশ্ন ওঠে, তাই না? যাকে এইসব বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। সেই ভালো। কারণ দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে আমরা সবাই মিলে এক বাড়িতে থাকবো। মোহরও আমায় বলেছিল, আমি সেই মর্মে অদিতিকে সব জানিয়েছি। অদিতিও এক কথায় রাজি হয়ে গেছে, এটা ভেবে যে সবাই মিলে একসাথে থাকবো। আর এখন যদি শুধুমাত্র ওই পুরোনো দিনের কি আক্ষেপ আছে, কি ক্ষোভ আছে, এইসব নিয়ে আলোচনা করে আমরা সময় নষ্ট করি, আমার মনে হয় সেটা কারোর জন্যই ভালো হবে না। না না, তা নয়, তা নয়। আমি তো সবাইকে নিয়ে একসঙ্গেই থাকতে চাই। তাছাড়া বুঝতে পারছো তো আমার বয়সও হচ্ছে, আর এই সমস্ত ক্রেডিট আমি মোহরকে দেবো। মোহর সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চায়, আর সেটাও প্রমাণ করে দিয়েছে। সবাই এখনো এসে পৌঁছায়নি জেঠুমণি। সবাই মানে সবাই। এই বাড়িতে এমন একজন আছে যাকে আমি এখনো পর্যন্ত চোখে দেখিনি। মোহর, তুমি কার কথা বলছো? আমি দাদা ভাইয়ের কথা বলছি। বিয়ের পর তো বৌদি ভাইকে দাদা ভাই ছেড়ে চলে গেছে। এবার দাদা ভাইয়ের ফিরে আসা উচিত, অথবা একটা মীমাংসা করা উচিত। আমার জীবনের মীমাংসা তোমার দাদা ভাই নিজেই করে নিয়েছে মোহর, একা একা। তাই আমি যতদিন এ বাড়িতে থাকবো, ও কোথায় বাড়িতে আসবে না। আমি কোথায় যাব বলতে পারো মোহর? আমি তো নিজে যে বাড়িতে এসে উঠিনি, আমাকে বিয়ে দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আমার ছেলে বাড়ি ফেরে না বলে কি আমাদের কোনো কষ্ট নেই? আগে তো আমাদের ছেলে, তারপর তো তোমার স্বামী। আমরা তো কত চেষ্টা করেছি। জেঠিমণি, এবার সিরিয়াসলি এটা নিয়ে ভাবা উচিত। ও যদি সত্যি না থাকতে চায় তাহলে ডিভোর্স করে দিক। এভাবে ঝুলিয়ে রাখা যায় না বৌদি ভাইকে। কেন ডিভোর্স নিয়ে তোমার বৌদি কি করবে? নতুন করে সংসার করবে? নতুন করে সংসার নাই বা করলাম বাবা, আমার জীবনটা এইভাবে ঝুলে থাকার তো কোনো মানে হয় না।
সঙ্গে কোনো সম্পর্কই নেই, বিয়ের পর থেকে যাকে একটা দিনের জন্য চোখের দেখাও দেখলাম, তার জন্য আমাকে সিঁদুর পড়তে হবে কেন বাবা? কেন? আমি বুঝতে পারছি যে সে একটা অন্য মহিলার সঙ্গে থাকে, অন্য মহিলার সঙ্গে দিন কাটায়, আমার জীবনে সে কোনোদিনও ফিরবে না। তারপরেও তার জন্য সিঁদুর পড়তে হবে কেন বাবা? আমার কি এতটুকু মান সম্মান নেই? আমার জীবনটা সারা জীবন ধরে এইভাবে অমীমাংসিত থেকে যাবে? এই প্রশ্নটা তো আমার মনে উদয় হয় বাবা। এ বাবা শ্রমণা, ডিভোর্স হয়ে গেলে তুমি তো আর এই বাড়িতে থাকতে পারবে না, তোমাকে বাপের বাড়ি ফিরে যেতে হবে। আর তোমার বাপের বাড়ির অবস্থা তো ভালো না, তার মধ্যে তুমি কোনো চাকরি বাকরি করো না, এখানে তবু ভালো মন্দ খেয়ে পড়ে আছো, তাই না? কোনো অভাব টভাব নেই। বাপের বাড়ি চলে গেলে তো আর সেটুকু জুটবে না, ঠিক বলছি না বলো? খাওয়ার খোটা আমাকে দেবেন না ছোটকা। এই দেখো, আমি যেখানে থাকছি, পড়ছি, খাচ্ছি, দাচ্ছি, এই সব কিছু আপনাদের দায়িত্ব। আরো অনেক কিছু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু আমি দাবি করি না, তাই সেটা বড় কথা নয় ছোটকা। বড় কথা হলো আত্মসম্মান। আমি যদি আমার আত্মসম্মানে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি, তাহলে দরকার পড়লে যেটুকু বিদ্যে আছে ওটুকু বিদ্যে দিয়ে টিউশন করে চালিয়ে নিতে পারবো। বৌদি ভাই প্লিজ, আর কিছুদিন আমাদেরকে সুযোগ দাও। আমি বলছি তোমাকে, মোর সব পারে। ও এত দূর অব্দি যখন সম্ভব করেছে, তখন বাকিটাও সম্ভব করে তুলতে পারবে। শঙ্কর, তোমার বউ যদি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমার সমস্ত আশীর্বাদ তোর দিকেই যাবে। একবার চেষ্টা করে দেখো তো মোহর, পারো কিনা। আমাকে তো দাদা ভাইয়ের সঙ্গে আগে পরিচয় করানো হয়নি, যদি হতো তাহলে আমি এই কথাটা আগেই বলতাম। মোহর, তোমার সঙ্গে পরিচয় করালেই যে সে তোমার সঙ্গে কথা বলবে, এরকম কিন্তু কোনো মানে নেই। আমি তো ওর সাথে অনেকবার কথা বলতে চেয়েছি, যতবার শ্রমণার ব্যাপারে কথা বলেছি আমার সঙ্গে কোনো কথাই বলেনি, উল্টে ফোন কেটে দিয়েছে। ছোট মা, তবু চেষ্টা করতে ক্ষতি কি? বটেই তো, বটেই তো, চেষ্টা করো, তুমি চেষ্টা করো। আমাদের বাড়ির ছেলে বাড়ি ফিরে এলে তো ভালোই হয়। বেচারা বিদেশ বিভূতিতে পড়ে আছে, যত ভালোই চাকরি করুক, থাকে তো বিদেশে, তাই না? আমাদের এখানে এত বড় সম্পত্তি, কলেজ, আর ছেলেটা দেখো বছরের পর বছর বিদেশে পড়ে রয়েছে। খারাপ লাগে গো, খুব খারাপ লাগে। তুমি চেষ্টা কর, যদি বাড়িতে ফিরে আসে, এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না দাদা? ওই কি সবে তো এলে, যাও গিয়ে একটু বিশ্রাম নাও। শরীরটাও তো খুব একটা ভালো নেই তোমার। আমি ঠিক আছি। না ম্যাম, ঠিক আছে বললে হবে না। আমি আপনাকে খাবার দিচ্ছি, তারপর আপনি বিশ্রাম নেবেন। শঙ্করদা, তুমি রেডি? হ্যাঁ, আমি তো রেডি। মোহর তো রেডি। মোহর
ওমর আর ছোট মা আর বৌদিভাই মাকে খেতে দিয়ে দেবে। আমাদেরকে বেরোতে হবে। চিন্তা করো না, তুমি কলেজ যাচ্ছ, যাও। আমি কি অতিথি নাকি? আমি নিজেরটা নিজে নিয়ে নেবো।